বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমার যে আপকামিং ডাব্লিউবিসিএস পরীক্ষাটা আসছে প্রিলিমিনারি, সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার হিস্ট্রির সেট নাম্বার 14টা নিয়ে এসেছি। আশা করছি এই প্রিভিয়াস ইয়ার হিস্ট্রির সেটগুলো রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সকল রকম পরীক্ষায় কাজে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই পড়ো বন্ধুরা, ভালো লাগুক আর খারাপ লাগুক। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু ইউটিউবের ডেসক্রিপশন বক্স ও পেজে হোম পেজে দেওয়া আছে। যদি সেখান থেকে না পাও, তোমরা দেখবে ইউটিউবের প্রতিটা ভিডিও শেষে আমি ডেসক্রিপশন বক্স চেক করবে, ওখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা অনায়াসে পেয়ে যাবে। ওখান থেকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেও। একই নামে আছে ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং /23 এইভাবে আছে। ওখানে কিন্তু আমি এই টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফগুলো আমি ফ্রি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলে তোমরা ডাউনলোড করে নিও। চলো বন্ধুরা, আছে প্রথম প্রশ্ন। কেশরীর সম্পাদক কে ছিলেন? ডাব্লিউবিসিএস 2009 প্রশ্ন। লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, দাদাভাই নৌরোজি, গোপালকৃষ্ণ গোখলে। সঠিক উত্তর হচ্ছে বালগঙ্গাধর তিলক। এই কেশরীটা কোন ভাষায় প্রকাশিত হয়েছিল? মারাঠি ভাষায়। কত সালে? 1881 সালে। আর বালগঙ্গাধর তিলক প্রকাশিত আরেকটা পত্রিকা হচ্ছে বিখ্যাত মারাঠা বা মারহাট্টা। দুটো নামই মনে রাখবে, আমরা ছোটোবেলা থেকে মারাঠাটা পড়ে অভ্যস্ত, কিন্তু মারাঠা যা মারাঠ্টা তাই। কখনো যদি দিয়ে যায় যে মারাঠা পত্রিকার প্রতিষ্ঠাতাকে, ঘাবড়ে যেও না। মারহাট্টা পত্রিকার মারহাট্টা যা মারাঠা তাই, দুটোই একই। দুটোরই উত্তর বালগঙ্গাধর তিলক হবে। এটা ইংরেজি ভাষাতে প্রকাশিত হয়েছিল, আর কেশরীটা মারাঠা ভাষায় প্রকাশিত হয়েছিল। আর কত সালে? দুটোই 1881 সালে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। হোম রুল আন্দোলনের একজন নেতার নাম? ডাব্লিউবিসিএস 2009 প্রশ্ন। অ্যানি বেসান্ত, অরবিন্দ ঘোষ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিন চন্দ্র পাল। সঠিক উত্তর হবে অ্যানি বেসান্ত। এবার এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বলে দিচ্ছি। অ্যানি বেসান্ত এটা কোথায় প্রতিষ্ঠা করেছিল, এটা কিন্তু পরীক্ষায় আসে যে অ্যানি বেসান্ত যে হোম রুল আন্দোলন সূচনা কোথায় করেছিল। অপশানে দেখছো তিনটে অপশানের সঙ্গে মাদ্রাজ আছে, তখন সঠিক উত্তর মাদ্রাজ হবে। কিংবা যদি অপশানে দেখো মাদ্রাজ না থেকে তিনটে অপশানের সঙ্গে আদিয়ার আছে, তখন আদিয়ার হবে। দুটোই 1916 সালে। তাহলে দুটো নামই মনে রেখো। অ্যানি বেসান্ত যে হোম রুল আন্দোলনের প্রতিষ্ঠা করেছিল সেটা হচ্ছে আদিয়ার মাদ্রাজে। আর আরেকটা প্রশ্ন এখান থেকে বলে দিই, যদি আসে যে অ্যানি বেসান্ত কোন দেশের থেকে অনুপ্রাণিত হয়েছিল এই হোম রুল আন্দোলন করার জন্য, সেটা হবে আয়ারল্যান্ড। ওনার ন্যাশনালিটিও আয়ারল্যান্ডেরই ছিল। তোমরা যেন দুটো আয়ারল্যান্ড আছে, নর্দার্ন আয়ারল্যান্ড আর শুধু আয়ারল্যান্ড। যদি কখনো প্রশ্নে আসে, মিসলেনিয়াসে এসেছিল যে ভারতবর্ষে যে হোম রুল আন্দোলনের সূচনা হয়েছিল সেটা কোন দেশ থেকে অনুপ্রাণিত হয়েছিল। ভারতবর্ষে যে হোম রুল আন্দোলনের সূচনা হয়েছিল সেটা কোন দেশ থেকে অনুপ্রাণিত হয়েছিল। অপশানে যদি দুটো আয়ারল্যান্ড দেখো, নর্মাল আয়ারল্যান্ড, শুধু আয়ারল্যান্ড আর নর্দার্ন আয়ারল্যান্ড, তখন আয়ারল্যান্ডটা দিও। ঠিক আছে, তার সঠিক উত্তর হবে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে অনুপ্রাণিত হয়েছিল। আর অ্যানি বেসান্তের পাশাপাশি বালগঙ্গাধর তিলক কিন্তু 1916 সালে বেলগাঁওতে কিন্তু এই আন্দোলনের সূচনা করেন। আর এবারে এইখানে যেরকম দেখছো অ্যানি বেসান্তের ক্ষেত্রে আদিয়ার মাদ্রাসটা মনে রাখলেই হয়ে যাবে। বালগঙ্গাধর তিলকের ক্ষেত্রে আবার দেখছি অনেক জায়গায় আছে যে তিনটে অপশনের সঙ্গে বোম্বে আছে। মানে অ্যাকচুয়ালি বোম্বে, বালগঙ্গাধর তিলক যে মুভমেন্টটা সূচনা করে এটা বোম্বে, কর্ণাটক, পাশাপাশি আরও দু একটা জায়গায় হয়েছিল। ওই জন্য বোম্বের নামটা মনে রেখো। নয় বোম্বে থাকবে অপশানে, নয় বেলগাঁও থাকবে। বালগঙ্গাধর তিলক কোথায় এই হোম রুল আন্দোলন সূচনা করেছিল দেখবে অপশানে বোম্বে আছে, নয় বেলগাঁও আছে। যে কোনো একটা হবে। বেলগাঁও কর্ণাটকে অবস্থিত। 1918 সালে দুটি হোম রুল লীগ, এই যে দুজনে যে হোম রুল লীগ ভারতবর্ষে প্রতিষ্ঠা করলো, এইটা আবার 1918 সালে কিন্তু এক হয়ে গেছিলো। এক হয়ে নাম হয়ে যায় অল ইন্ডিয়া হোম রুল লীগ। ঠিক আছে, 1918 সালে এই দুটো হোম রুল লীগ একসঙ্গে হয়ে গিয়ে হয় অল ইন্ডিয়া হোম রুল লীগ, যেটা 1920 সালে অল ইন্ডিয়া হোম রুল লীগটা আবার নাম পরিবর্তিত হয়ে যায় স্বরাজ্য সভা। তাহলে মার্চ হচ্ছে 1918 সালে নাম হয়ে যাচ্ছে অল ইন্ডিয়া হোম রুল লীগ, আবার 1920 সালে এই অল ইন্ডিয়া হোম রুল লীগের নাম হয়ে যাচ্ছে স্বরাজ্য সভা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তীকালে স্বরাজ্য সভাটা জাতীয় কংগ্রেসের সঙ্গে মিশে গেছিল। কোন সুলতান রেশনিং ব্যবস্থার প্রবর্তন করেন? ডাব্লিউবিসিএস 2009 প্রশ্ন। গিয়াসউদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি কিন্তু রেশনিং ব্যবস্থার প্রবর্তন করেছিল। কবে আজাদিন ফৌজের প্রতিষ্ঠা হয়? ডাব্লিউবিসিএস 2009 প্রশ্ন। 1 অক্টোবর 1939, 10 আগস্ট 1940, 11 মে 1941, 1 সেপ্টেম্বর 1942। সঠিক উত্তর হবে 1 সেপ্টেম্বর 1942 সালে সিঙ্গাপুরে ক্যাপ্টেন মোহন সিং রাসবিহারী বসুর সহায়তায় কিন্তু এই আজাদিন ফৌজের প্রতিষ্ঠা করে। পরবর্তীকালে যেটা রাসবিহারী বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে কিন্তু আজাদিন ফৌজের দায়িত্ব অর্পণ করে। তোমরা আগের দিন যে ক্লাসগুলো করাচ্ছিলাম পড়েছো আশা করি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? ডাব্লিউবিসিএস 2009 প্রশ্ন। এই সম্বন্ধে আমি আগের নোট দিয়েছি। 13 এপ্রিল 1919, 15 আগস্ট 1921, 21 এপ্রিল 1922, 25 সেপ্টেম্বর 1925। তোমরা জানো যে বৈশাখী উৎসবে যোগদান করতে এসেছিলো এবং এছাড়াও অনেক কারণ ছিল, পড়িয়েছিলাম তোমাদের আমি। 13 এপ্রিল 1919 সালে কিন্তু 1919 সালে 13 এপ্রিল কিন্তু এই হত্যাকাণ্ড হয়েছিল। এবং দুটো ডায়ার ছিল, যে একজন হচ্ছে ব্রিগেডিয়ার ডায়ার আর একজন লেফটেন্যান্ট গভর্নর ডায়ার। এবং ওই পরবর্তীকালে ওই ব্রিগেডিয়ার ডায়ারকে উদম সিং হত্যা করেছিল। এবং এই নিয়ে
রিসেন্টলি একটা সিনেমা হয়েছে, এই দেখবে যে অক্ষয় কুমারও আছে, মাধবনও আছে, কেশরী চ্যাপ্টার 2। এই সিনেমাটা তোমার চাইলে দেখে নিতে পারো, যে ওই দুজন যে ডায়ার ছিল, একজন লেফটেন্যান্ট গভর্নর, একজন ব্রিগেডিয়ার, এদের সাপোর্টে উকিল হিসাবে লড়ছেন মাধবন, আর অক্ষয় কুমার এদের এগেনস্টে লড়ছে। তা এইগুলো স্ট্র্যাটেজিকের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। চাইলে এই টাইপের সিনেমাগুলো দেখে নিতে পারো, বিশেষ করে মিসেলিনিয়াস আবার পিলির ফর্ম ফিল আপ হবে। স্ট্র্যাটেজিকের জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, যে তোমরা জানতে চাইতে পারে। মুঘল ভারতে জিন্দা পীর নামে পরিচিত ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। বাবর, শাহজাহান, আকবর, ঔরঙ্গজেব। সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব, এবং ঔরঙ্গজেব কিন্তু আলমগীর নামেও পরিচিত। ভারত ছাড়ো আন্দোলনের তারিখ কোনটি? ডাব্লিউবিসিএস 2009, 8ই আগস্ট 1942, 10ই আগস্ট 1942, 19শে সেপ্টেম্বর 1945, 14ই ফেব্রুয়ারি 1955। সঠিক উত্তর হচ্ছে 8ই আগস্ট 1942 সালে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্টের সূচনা হয়েছিল। কবলিয়তা পাঠটা কে প্রবর্তন করেন? ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। বাবর, আকবর, শেরশাহ ও শাহজাহান। সঠিক উত্তর হবে শেরশাহ কিন্তু কবলিয়ত পাঠ্টা প্রথার প্রবর্তন করেন। কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। এই প্রশ্নটা 2-3বার রিপিট হয়েছে যখন ক্লাস করাচ্ছিলাম। 1876, 1884, 1890, 1887। সঠিক উত্তর হচ্ছে 1876 সালে কিন্তু এই ভারত সভা প্রতিষ্ঠা হয়েছিল। এবারে দুজনের নাম মনে রাখবে এর সঙ্গে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়টাই বেশি আসে, পাশাপাশি আনন্দমোহন বসুটার নামও মনে রেখো। হুমায়ুন নামা কার রচনা? ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। আবুল ফজল, ফৈজি, বদাউনি, গুলবদন বেগম। সঠিক উত্তর হচ্ছে গুলবদন বেগমের রচনা হচ্ছে হুমায়ুন নামা। উনি কিন্তু হুমায়ুনের বোন ছিল আর কি, বাবরের কন্যা ছিলেন গুলবদন বেগম। ভারত সভার প্রতিষ্ঠাতাকে? ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। লালা লাজপত রায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি, বিপিন চন্দ্র পাল। একটু আগে এলো যে কে কত সালে প্রতিষ্ঠা হয়েছে, এখন দিচ্ছে যে কে প্রতিষ্ঠা করেছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ও সুরেন্দ্রনাথ ব্যানার্জির পাশাপাশি আনন্দমোহন বসুর নামটাও মনে রেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামেও পরিচিত ভারত সভা। সুলতানি আমলে কোন বাঙালি কবিকে গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত করা হয়েছিল? জ্ঞানদাস, মালাধর বসু, গোবিন্দ দাস, চণ্ডীদাস। সঠিক উত্তর হচ্ছে মালাধর বসু, যিনি শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা। আগে পড়িয়েছি, তোমরা জানো, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতাকে মালাধর বসু। আর এই উপাধিটা মানে ওই মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধি দিয়েছিলেন রুকনু উদ্দিন বারবক শাহ। এবার এই নিয়ে মতান্তরও আছে, অন্য নামও পেতে পারো, কিন্তু পরীক্ষাতে এটাই আসে। হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে? ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। আগের দিন প্রশ্নটা এসেছিল, ডাইরেক্ট উত্তরটা বলে দিচ্ছি। নবগোপাল মিত্র 1867 সালে কিন্তু এই হিন্দু মেলার প্রতিষ্ঠা করেন। চলো পরের প্রশ্ন। বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন? ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। এই প্রশ্নটা 2023-এর ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিতে এসেছিল যতদূর আমার মনে পড়ছে। ইলিয়াস শাহ, আজম শাহ, সিকান্দার শাহ, হামজা শাহ। সঠিক উত্তর হচ্ছে সিকান্দার শাহ। সিকান্দার শাহ কিন্তু মালদা, যেটা পান্ডুয়া, বর্তমানে যে পান্ডুয়া মালদাতে অবস্থিত, এই পান্ডুয়াতে কিন্তু আদিনা মসজিদের নির্মাণ করেছিলেন। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। আব্দুল গফর খান, সৈকত আলী, মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ। সঠিক উত্তর হচ্ছে আব্দুল গফর খান, যিনি কিন্তু সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত। তোমাদের এই সম্বন্ধে আগের দিনই নোট দিয়েছিলাম, ফার্স্ট ফরেনার যিনি ভারতরত্ন পেয়েছিলেন। ইকতা প্রথার প্রবর্তন কে করেন? ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। মোহাম্মদ ঘড়ি, ইলতুতমিশ, কুতুবুদ্দিন আইবক, গিয়াসুদ্দিন বলবন। সঠিক উত্তর হচ্ছে ইলতুতমিশ। ইলতুতমিশ কিন্তু ইকতা প্রথার প্রবর্তন করেছিলেন। ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল? ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। 12ই এপ্রিল 1925, 7ই আগস্ট 1942, 12ই মার্চ 1930, আর 14ই মে 1905। সঠিক উত্তর হবে 12ই মার্চ 1930 সালের 12ই মার্চ কিন্তু ডান্ডি অভিযান শুরু হয়। মানে মহাত্মা গান্ধী ওই ডান্ডি গ্রাম থেকে, সবরমতী আশ্রম থেকে ডান্ডি গ্রাম পর্যন্ত যে একটা যাত্রা করেছিল, এটাই ডান্ডি অভিযান নামে পরিচিত। এবং পরবর্তীকালে ওটা আর কি তোমার 6ই এপ্রিল কিন্তু গুজরাটের সমুদ্র উপকূলে এসে, মানে ওখানে এসে লবণ আর কি লবণ তৈরি করে আর কি ওই লবণ আইন ভেঙেছিলেন আর কি গান্ধীজি। এই সম্বন্ধে আগে নোট দিয়েছিলাম। ওটা যদি আসে যে কবে 6ই এপ্রিল হবে, আর সূচনা হয়েছিল কিন্তু 12ই মার্চ। তরাইনের যুদ্ধে নিম্নলিখিত কার মধ্যে হয়েছিল? তরাইনের যুদ্ধ, এখানে একটা হচ্ছে আমার ভুল হয়েছে, এখানে লেখা ছিল তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘড়ি ও নিম্নলিখিত কার মধ্যে হয়েছিল। ডাব্লিউবিসিএস 2009-এর প্রশ্ন। এটা আমার মোহাম্মদ ঘড়িটা লেখা হয়নি, বুঝতে পারছো আশা করি। রানা সঙ্গ, পৃথ্বীরাজ চৌহান, রানা প্রতাপ, রানা হাম্বির দেব। সঠিক উত্তর পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘড়ির মধ্যে কিন্তু তরাইনের যুদ্ধ হয়েছিল। ওটা টাইম মিস্টেক হয়েছে, আমি রেকটিফাই করে দিচ্ছি। প্রথম তরাইনের যুদ্ধ 1191 সাল, যেখানে পৃথ্বীরাজ চৌহান জিতে যায়। দ্বিতীয় তরাইনের যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান শোচনীয়ভাবে পরাস্ত হয় মোহাম্মদ ঘড়ির কাছে, যেটা 1192 সালে হয়।
স্বরাজ্য দলের একজন নেতার নাম কি? ডাব্লিউবিসিএস 2009, চারটে অপশান আছে, মহাত্মা গান্ধী, আনন্দমোহন বসু, চিত্তরঞ্জন দাস, গোপাল কৃষ্ণ গোখলে। সঠিক উত্তর হবে স্বরাজ্য দল বা স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা একজন নেতার নাম হচ্ছে চিত্তরঞ্জন দাস। 1923 সালে এখানকার অপশান অনুযায়ী 1923 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল, এই সভাটা, এই প্রতিষ্ঠানটার, এই পার্টিটার। আর চিত্তরঞ্জন দাসের সঙ্গে যিনি অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন মতিলাল নেহরু। আর যদি আসে স্বরাজ্য দলের যে ফাউন্ডিং প্রেসিডেন্ট ছিলেন চিত্তরঞ্জন দাস, আর ফাউন্ডিং সেক্রেটারি ছিলেন মতিলাল নেহরু। যদি আসে স্বরাজ্য দলের ফাউন্ডিং সেক্রেটারি বা প্রতিষ্ঠাতা সচিব কে ছিলেন? মতিলাল নেহরু। আর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আমি কিন্তু ডাব্লিউবিসিএস 2009-এর সেকেন্ড পার্টটা নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত গুড ডে অ্যান্ড গুড বাই, ভালো থেকো।